नमस्कार बंधुरा सबाई केमन आछो। आशा करछि सबाई खूब भालो आछो, आमराओ भालो आछि। तो सबाइके गुड इवनिंग जानिए आमी आमार ब्लगटा शुरू करछि। गुड इवनिंग जानालाम एई कारणे एखन बिकाल बेला। तो आमरा जाচ্ছি হচ্ছে গিয়ে একটু বাপের বাড়ি। ওর মর্নিং ডিউটি ছিল, বললাম আমাকে আর ছেলেকে একটু রেখে দিয়ে এসো। তো ও আমাদেরকে বাপের বাড়িতে রেখে দিয়ে আবার বাড়ি ফিরে যাবে। তো দেখো আমরা দুর্গাপুরের এই রাস্তাগুলো দিয়ে প্রত্যেকবারই যখন বাপের বাড়ি যাই যাওয়া আসা করি, তো আমার কাছে এই রাস্তাগুলো ভীষণ ভালো লাগে। তো কারা কারা দুর্গাপুরে থাকো একটু কমেন্ট করে জানিও। আশা করছি তাদেরও এই রাস্তাগুলো ভীষণ পছন্দের রাস্তা। আর আমার একটু বেশি স্পেশাল, যেহেতু জন্মস্থানও আমার এখানেই, আর ভাগ্যক্রমে শ্বশুরবাড়িটাও আমার এই দুর্গাপুরেই হয়ে গেছে। তো এই দেখো একটা বিশাল বড় স্টেডিয়াম, নেহেরু স্টেডিয়াম। যারা দুর্গাপুরে থাকো তারা চিনবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বাপের বাড়ির একদম সামনে চলে এসেছি। আর এই যে হচ্ছে এটা আমার বাপের বাড়ির এখানেরই আশ্রম। কালী মায়ের মন্দির আছে ভেতরে, এটা হচ্ছে আশ্রম। ভীষণ জঙ্গল, এখন বর্ষার সময় তো, কখনো সুযোগ পেলে এসে দেখাবো। এই যে হচ্ছে শিব মন্দির, কি অপূর্ব সুন্দর দেখো। তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। আর মা আস্তে আস্তেই বাড়িতে আনারস কেটে রেখেছে, সবাই মিলে আনারস খেয়ে নিলাম। কিন্তু আমার ছেলে খায়নি, ওর আবার জিভে কীরকম করে আনারস খেলে, টক লাগে না কি লাগে ওই জানে না। কারণ আরেকটা আছে কারণ না খাওয়ার, কারণ ও এখানে এলে আমার মায়ের ফোনটা পেয়ে যায়, আর আমার মায়ের ফোনটা নিয়েই পড়ে থাকে। আমরা যেহেতু ফোন ওকে দিই না, ওর বাবাও দেয় না, আমিও দিই না, কিন্তু এখানে এলেই মায়ের ফোন। তো সেই দিন আর ভিডিও করা হয়নি। তারপরের দিন ছিল সোমবার, আমরা যাব জল ঢালতে বাবার মাথায়। তা আমি হয়ে গেছি রেডি। এই যে লাল পাড় সাদা শাড়ি পরেছি, এই শাড়িটা আমি অনেক দিন পর পরলাম, গত 1 বছর পর। আর ওই যে ছেলেকেও রেডি করে দিয়েছি, ও কিন্তু বিছানায় শুয়ে পড়েছে। ওকেও স্নান করিয়ে দিয়েছি, ভাবছি ওকেও নিয়ে যাব যদি যেতে চাই। তো আমি তো পুরো রেডি, মা আমার পুজোর জোগাড়গুলো সব রেডি করে দিচ্ছে, যদিও আমি কিছু কিছু করে নিয়েছি। তো বিগত 1 বছর কোনো পুজো পার্বণ কিছু করতে পারিনি আমরা। তো সেই কারণগুলো তোমাদেরকে সবই একটু একটু করে জানাবো। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, ও আমরা কে কে যাচ্ছি সেটাই তো জানানো হয়নি তোমাদের। তো আমি যাচ্ছি, আমার ছেলে আর আমার কাকি যাচ্ছে। বোনও এসেছে, কিন্তু বোন যাবে না, ওদের কেউ মারা গেছে শ্বশুরবাড়িতে, তো 1 মাস হয়নি, ওই জন্য যেতে পারবে না। আর ওর মেয়েও সেই কারণেই যাচ্ছে না। আর পুচকুটা আছে বাড়িতে। আর এই যে আমাদের এখানকার দুর্গা মন্দির, কী অপূর্ব সুন্দর দুর্গা মন্দিরটা দেখো, অনেক উঁচু মন্দিরটা। আর তার পাশেই আছে শিবের মন্দির। তো আমরা এখানকার শিবের মন্দিরে জল ঢালবো না, আমরা ঢালবো ওই যে শিব মন্দিরটা আসার সময় কালকে বিকালে তোমাদের দেখিয়েছিলাম, ওখানে যাব। তো এই যে দুর্গা মন্দির থেকে কিছুটা এসেই এখানে আছে কালী মায়ের মন্দির, কি সুন্দর এটাও দেখো। আর এই যে ছেলের হাতে দিয়েছিলাম ঘটিগুলো, কিন্তু ওর এতটাই ভারী লাগছে, ও কিন্তু আমার হাতে দিয়ে দিয়েছে, দিয়ে নিজে নিজে একা একা হাঁটছে। আমি এবার ঘটি ধরবো না, ফোন ধরবো, আর না ফুলের শাড়ি, ও কিন্তু কোনোটাই নেবে না। আর চপ্পল পরিয়ে দিয়েছি ওকেও, এমনকি আমরাও চটি করে নিয়েছি, কারণ অনেকটা দূর তো, রাস্তার মধ্যে ভীষণ গরম রাস্তা, রোদ্দুর দিচ্ছিল প্রচুর, তো তার জন্য। আর এই দেখো এরা কিন্তু দুর্গাপুরের ব্যারেজ থেকে জল নিয়ে আসছে জানো। আর দেখো কি সুন্দর বাঁকটা সাজিয়েছে। আর ওই যে বড় বড় কলসি দিয়ে জল নিয়ে এসেছে। আর চলে গেল ওরা শিব বাবার মন্দির পরিক্রমা করতে, পরিক্রমা করে এসে ওরা বাবার মাথায় জল ঢালবে। কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে দেখো, দেখো কি দারুণ লাগছে। তো ওরা এখনই জল ঢালবে না, ওরা যেহেতু এতটা দূর থেকে এসেছে জল নিয়ে, দুর্গাপুর ব্যারেজ থেকে পুরো হেঁটে এসেছে। আমরাই আমার বাপের বাড়ি, আমরাই পর্যন্ত, যারা দুর্গাপুরের মধ্যে থাকো তারা জানবে কতটা দূর হতে পারে। তো ওরা কিছুক্ষণ একটু রেস্ট করে নেবে, তারপর যেহেতু ভেতরে প্রচুর ভিড় ছিল, ওরা মনে হয় একটু ফাঁকা হবে, তারপরেই হয়তো জল ঢালবে। আর এই যে আমরা একটু জল নিতে চলে গেলাম পুকুরের মধ্যে। এই পুকুর থেকেই সবাই জল তোলে বাবার মাথায় জল ঢালার জন্য। আগে ছোটোবেলায় না আমরা এই পুকুরে স্নান করে ডুবে জল নিতাম, বাট এখন যত বড় হচ্ছি ততই না জানি না কুঁড়ে হয়ে যাচ্ছি মনে হয় সবাই। এখন বাড়ির থেকে স্নান করে এসে, আর তারপরে শরীর খারাপের একটা ব্যাপার আছে, এখন পুকুরে স্নান করলেই শরীর অসুস্থ হয়ে পড়ে, তো সেই কারণ আর কেউই করে না। সেই জন্য আমরাও বাড়ি থেকে স্নান করেই এসেছি পুজোর দিতে। এই যে যে যার মতো করে পুজো করছে, বাবাকে জল ঢালছে। কী অপূর্ব সুন্দরভাবে বাবার মন্দিরটা সাজিয়েছে দেখো। আর এই যে মন্দিরের ভেতরের অংশটা অনেকটা বড়, একসাথে অনেকজন মিলে পুজো করা যায়। আমাদের এখানে শিবের মন্দির ভেতরটা প্রচুর বড়। দেখো কী সুন্দর বেলি ফুলের মালা দিয়ে ওখানটা সাজিয়েছে, সুন্দর লাগছে। আর এই যে আমরাও পুজো করছি, তো একটা ভাইকে দিয়েছিলাম আমি ক্যামেরাটা ধরতে,
কিন্তু এত লোকের ভিড়, প্রচুর ভিড়, ও না ক্যামেরাটা নিয়ে ওই পাশ দিয়ে যেতে পারেনি, যার জন্য ওই যে কাকিমা পুজো করছে আর এই যে কাকিমার পাশে এটা আমি পুজো করছি, শুধু মাথাগুলোই এসেছে আমাদের। তো কেউ কিছু মনে করো না, যাক আমাদের নিয়ে না আসুক, শিবের মূর্তিটা তো ভীষণ সুন্দর এসেছে। আবার কি, যাকে পুজো করতে গেছি তার ছবিটা তো খুব ভালো করে তুলেছে। আর যেহেতু ও জল ঢালতো, আমাদের পেছনেই লাইনে ছিল ভাই, সেই কারণে ও ফোনটা নিয়ে অন্যদিকে যেতেও পারিনি। আর এই যে আমি আমার মতো করে পুজো করে নিলাম। আর আমরা না, ব্রাহ্মণ ঠাকুরও ছিল, আমরা কিন্তু অঞ্জলি দিইনি, যেহেতু আমরা বাড়িতে গিয়ে ভাত খেয়েছিলাম, তাই ব্রাহ্মণ ঠাকুর বলল যে না, অঞ্জলি দেওয়া তাহলে যাবে না। তো আমরা এমনিই জল ঢেলে নিলাম, যদিও আমরা জল ঢালতেই গেছিলাম, তো তবুও ভেবেছিলাম অঞ্জলি দেবো, কিন্তু তখন ওরকম বলার পর আমরা আর অঞ্জলি, কাকিও দিল না আর আমিও দিলাম না। আর আমার কাকিমাকে কিন্তু আমি কাকিই বলি। আর এই যে দেখো আরও কতজন এসেছে মাগ নিয়ে। আমরা তারপর জল টল ঢেলে এই যে বেরিয়ে পড়েছি। আর ছেলে দেখেছো কী কাণ্ড করছে, ও এরকমই করে সারাক্ষণ। ওকে বলেছি ছবি তুলবো, সেই কারণে ও ওরকম করছে, ও জানে না ভিডিও হচ্ছে। ছবি তুলবো বললেই ও কিন্তু এইরকমই করে থাকে। তো কাকিমার ঘরে গিয়ে রান্না আছে, বোন আছে বাড়িতে, যেহেতু ছোটো বাচ্চা দুটো, তো বললো চল তাড়াতাড়ি চলে যায়। আর ওই যে ছেলে কিন্তু পেছন দিয়ে দৌড় মারছে, কারণ ওই দিক দিয়েও একটা রাস্তা আছে মাঠ দিয়ে। তো এই বর্ষার সময় মাঠে মাঠে যাওয়াটাও ঠিক হবে না, সেই জন্য আমরা গেলাম না। ও কিন্তু বলে আমি ওই রাস্তা দিয়েই যাব, সেই জন্য একটু বকা দিয়ে ওকে ডাকছিলাম, ও কিন্তু আসতে চাইছিল না। এবার একা তো পাঠানো যায় না, অনেকটা ঘুরতে হবে। আমরা সেই জন্য রাস্তায় যাচ্ছি, বর্ষার সময় কিছু থাকবে মাঠে। কিন্তু ও কথা শোনে কি, কথা শোনার ছেলে নয়। এই যে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এবার। আর এই যে দুর্গার মন্দিরে আরেকবার এসে একটু ছবি তুলে নিলাম, এখানেও শিব মন্দিরে পুজো করে নিলাম। আর এই যে পুচকুটা, ও কিন্তু প্রসাদ নেওয়ার জন্য আমাদের দিকে তাকিয়ে আছে, ওটা হচ্ছে বোনের ছেলে। আর পাশে বসেছিল ওটা হচ্ছে আমার বোনের মেয়ে। তো সবাইয়ের সাথে তোমাদের পরিচয় করাবো একবার, আমি বাপের বাড়ি গিয়ে কারোর সাথেই পরিচয় করাতে পারলাম না। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা ভিডিওতে।